হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে গেলাম একটু কেনাকাটি করতে, কারণ সামনে পয়লা বৈশাখ। তো বাচ্চাদের জন্য তো অবশ্যই কেনাকাটি করতে হয়, বড়রা করুক আর না করুক। কারণ আমরা যতটুকু পারি নিজেদের আপন মানুষের জন্য কিছু করা, মানে যদি সেই পয়লা বৈশাখের সময় যদি আপন মানুষদেরকে দেওয়া যায়, এটা আমাদের সামর্থ্য অনুযায়ী তো অবশ্যই আমরা করব। আর আজকে কেনাকাটি হয়ে গেছে, ভাইয়ের জন্য একটু কেনাকাটি করেছি, একটা বন্টুর জন্য কেনাকাটি করেছি, আর আমার ছেলের জন্য কেনাকাটি করেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আজকে সবাই কম বেশি কিন্তু নতুন জামা কাপড় পরবে। তো এখানে চলে আসছি, আজ কেনাকাটি হয়ে গেছে বলতে গেলে বাড়ি থেকে। আমার ছেলের মানে দাদা, যে মানে আমার মানে বাবা শ্বশুরমশাই, তো ওর দাদা হবে, তো ও দাদা ওকে একটা জামা টাকা পাঠিয়েছে কিনে দেওয়ার জন্য, কারণ বাড়ি থেকে তো ওর দাদা ছাড়া আর বলতে গেলে দেওয়ার আর কে, যেহেতু ওর ঠাকুমা নেই আর কি। তো ওই জন্য ওর দাদাই ওর সব আর কি, যা কিছু দাওয়া খাওয়া বলতে গেলে ওর দাদাই হয়। আর বাচ্চারা ছোট বয়সে কিন্তু এইটুকুই মনে রাখবে যে কে কেমন কি কার সঙ্গে কি ব্যবহার করেছে, কারণ ওর দাদা ওকে যেভাবে ভালোবাসে, যেভাবে এ করে, ও সেটা আরো ওর মধ্যে সেই ভালোবাসাটা ওর মধ্যে চলে এসেছে। শুধু দাদা 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 দাদাকে ফোন করো, যেহেতু আমরা থাকা হয় না, তো ওর দাদা ওকে ফোন করে। তো এটাই হচ্ছে একটা ভালোবাসা, কারণ মামার বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে তো ভালোবাসা বলতে তো ওই একটা মানুষই বলতে গেলে রয়েছে, আর তো কেউ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা বাচ্চাদেরকে মানে মাথার মধ্যে একবার ঢুকে গেলে সেই ভালোবাসাটা একটা আলাদা জায়গায় চলে আসে। তো আমরা ছোটবেলা থেকে পিসি ঠাকুমা এদের কাছ থেকেই মানে জামা কাপড় সবকিছু মানে সারা জীবনই পেয়েছি, আর এখনো বলতে নেই কোনো রকমের আলাদা ভালোবাসা পাই না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে, সব থেকে বড় কথা যেটা হচ্ছে কি যে ছোটবেলায় মানুষ সবাই সবার জন্য করতে পারে, কারণ বড় হলে সেটার মানে চাহিদা দাম সবকিছুই বেড়ে যায়। তো এর থেকে মানে ছোটবেলায় মানে সবাই একটু মানে পাই। তো আমিও সেই তুলনায় এখানে যেহেতু বন্ধু বলে আছে, তো আমার কাকিমার একটা মেয়ে, তো বন্ধুকে একটা ছোট সুন্দর মেয়ে, তো তো একটা জামা দিয়েছি। এটা মানে নীতি, মানে সবাইকে সব সময় তো সব বছর তো সবার এক যায় না, কিন্তু যখনই মানে সম্ভব হয় যে ৫ টাকার জিনিস হলেও যদি দেওয়া যায়, মানে এটা একটা ভালোবাসার বন্ধন। এটা প্রত্যেকটা মাদের ভালো লাগে যে সন্তানদের প্রতি যদি কেউ কিছু দেয় বা ভালোবাসে, যেটা যে ৫ টাকার জিনিস হোক আর ২ টাকার জিনিস হোক, এটা কিন্তু একটা আলাদা মর্যাদা, যে মানে এই ভালোবাসাটা মানে আর কি রয়েই যায় আর কি। আর ভালোবাসা একটা আলাদা মুহূর্ত। এইটার মধ্যে মানে আহ, মা বাবার সঙ্গে যার যেমন হয়ে যাক না কেন, কিন্তু সন্তানদের ভালোবাসাটা সেটা একটা সবার যে ভালোবাসাটা, সেটা ওদের কাছে কিন্তু আলাদাভাবে মেন্টালিটি হয়েছে জন্মায়। তো সেই জন্য কাকিমা শুধু শুধু এটা করতে গেল, এটা করার কোনো দরকার ছিল না, তাও এটা ভালোবাসার খাতিরে করেছে। তো এই যে একটা সুন্দর একটা জামা দিয়েছে, আর ওর দাদা যে জামার টাকাটা পাঠিয়েছে, তো সেটা দিয়ে আমরা ভাবছিলাম যে একটা জিন্সের প্যান্ট কিনবো। তো সেটার জন্য আমরা হয়তো কালকে মানে আগামীকাল যেতে পারি মেবি। হ্যাঁ, তো আর বাকি আমার বাবা ওকে অলরেডি দুটো জামা দিয়ে দিয়েছি, 2 সেট জামা আর কি। তো ওই জন্য হয়ে গেছে জামা, আর ওর বাবা বলছে তাহলে আর আমি দেবো না, কারণ হয়ে গেছে যেখানে আর বেকার তো আর বেশি দিয়ে তো লাভ নেই, আর অলরেডি তো আমি অনলাইন থেকে টুকিটাকি কিনতেই থাকি। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটাই সব থেকে বড় বন্ধন। তুমি যেমন কর্ম করবে তেমন কর্ম তুমি ফিরে পাবে। তুমি যেমন মানুষকে ভালোবাসো তেমন মানুষ সৃষ্টি করা হয়েছে। তো চলো এখন আমি খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে সারাদিনটা কি করি অবশ্যই শেয়ার করবো, যদি শেয়ার করতে পারি।